গুড মর্নিং বন্ধুরা, এইচডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা দেখো, সকাল সকাল চলে এলাম টিফিন করতে। আজ তোমাদের দাদা ভাইয়ের ছুটি আছে, ও বাড়িতে আছে। তো সেই জন্য টিফিনে আজকে পরোটা আর কুমড়োর তরকারি করব। রোজই সকাল সকাল ঘুম থেকে উঠি। যেদিন তোমাদের দাদা ভাইয়ের ছুটি থাকে সেদিন আমার উঠতে একটু বেলাই হয়, কেননা সকাল সকাল উঠি প্রত্যেক দিন। একদিন মনে হয় যে আজকে ছুটি আছে, একটু নিশ্চিন্তে ঘুমাই। তো সেই জন্য সকাল সকাল ওঠা হয় না। আর যেহেতু উঠতে দেরি হয়, সেই কারণে কি করি, ছুটির দিনে সকালবেলায় উঠে আগে গোপাল সেবা দিয়ে তারপর আমি বাসি ঘরদোর ঝাড়ঝুট দিয়ে রান্নাঘরে আসি টিফিন করতে। আর টিফিনটা করে তারপরে রান্নাটা বসাই, পরে সব কাজকর্মগুলো করি। তো সেই জন্য দেখো, সকালবেলায় উঠে ঘরদোর ঝাড় দিয়ে নিয়েছি, বিছানা গুছিয়ে তারপর জামা কাপড় ধুয়ে আগে গোপাল সেবা দিয়ে নিয়েছি, তারপরেই আমি রান্নাঘরে এসেছি। কুমড়োর তরকারিটা আমি বসিয়ে দিয়েছি গ্যাসে, কুমড়োর তরকারিটা হচ্ছে। আর এদিকে আটা মেখে নিয়েছি, নিয়ে আমি পরোটাগুলো বেলে নিচ্ছি। রুটি করলে কিন্তু একদিকে বেলা আর একদিকে ভাজা হয়ে যায়। আর পরোটা করলে পরে একটু সময় লাগে, কেননা ভাঁজ করে আবার ডবল করে বেলা হয়, তো সেই জন্য একটু সময় লাগে। তো ওদিকে তরকারিটা পুরোপুরি হয়নি, সেই জন্য আমি আগে কয়েকটা পরোটা বেলে নিচ্ছি। তাহলে আমার সুবিধা হবে, তরকারিটা নামিয়ে যখন ভাজবো এত তাড়াহুড়ো লাগবে না। আজ আবার শিবরাত্রি, তো সেই জন্য নিরামিষই রান্না করছি। কুমড়োর তরকারিটা যেটা আমি করছি সেটাও নিরামিষ রান্না হচ্ছে। আবার যে রান্নাবান্নাগুলো আজকে দিনের বেলায় হবে সেগুলোও কিন্তু নিরামিষ রান্না হবে। ছেলেটা আবার পরোটা খায় না, তো ওর জন্য কয়েকটা লুচিও আমি ভেজে নেব। তো বন্ধুরা দেখো, পরোটা কুমড়োর তরকারি হয়ে গেছে আর আমাদের কিন্তু টিফিন করাও হয়ে গেছে। আর এটা যেটা দেখতে পাচ্ছ, ছেলের জন্য লুচি করেছি। আমার ছেলে কিন্তু কুমড়োর তরকারি দিয়ে লুচি খাবে না, তো সেই জন্য ওর জন্য আবার একটু আলুও ভেজে নিয়েছি। তো ওর খাবারটা রেডি হয়ে গেছে, এখন ওকে খাবারটা দিয়ে তারপর আমি রান্না করব। এদিকে দেখো, ভাতের জলটাও আমি বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, ছেলেকে খাবারটা দিয়ে চলে এসেছি আমি। আর এই দেখো, চালটা ধুয়ে নিচ্ছি। আর আমি এখন এক বেলারই রান্না করি, কেননা বেশিরভাগ দিনই রাতে কিন্তু রুটি হয়। সেই যে শীতের শুরুতে রুটি খাওয়া শুরু করেছি আমরা, এখনও সেই রাতে কিন্তু রুটিই চলছে। আর আমার তো 12 মাসই রুটি চলে। আমি দুবার রুটি খাই আর একবার ভাত খাই। তো এই গরমটা যখন পুরোপুরি পড়ে যাবে, তখন ভাই, তোমাদের দাদা ভাই আর আমার ছেলে, এরা তিনজন ভাত খাবে। ওদের জন্য রাতে ভাত রান্না হবে প্রতিদিনই, আর আমার জন্য রুটি। যেদিন আমার ভালো লাগে না রুটি বানাতে, সেদিন হয়তো কিনে আনা কড়াই আনিয়ে খেয়ে নিই। তো চলো বন্ধুরা, এদিকে তো চাল ধুয়ে দিয়ে দিলাম, ভাতটা এদিকে ফুটতে থাকুক। আর আগের ভিডিওতে তোমাদের আমি পাট শাক দেখিয়েছিলাম। পাট শাকটা আমি বেছে একটা প্লাস্টিকের মধ্যে ভরে রেখেছিলাম। সেগুলোই দেখো আমি নিয়ে ধুতে চলে এসেছি কলপাড়ে। আর আমি শাক যখন ধুই তখন কিন্তু কলপাড়ে নিয়ে এসেই ধুই, কেননা ওই বেসিনে শাক ধোয়া আমার পোষায় না। আমি অনেকবার করে শাকটা ধুয়ে নিই। তো চলো বন্ধুরা, একবার ধোয়া হয়েছে, আর কয়েকবার আমি ধুয়ে নেব। ধুয়ে তারপর গিয়ে শাকটা কুচিয়ে নেব। আর আজ যেহেতু নিরামিষ, আজ মুসুরির ডাল রান্না করতে পারবো না, তো সেই জন্য কাঁচা মুগ ডাল দিয়েই পাট শাকটা আমি রান্না করব। শাকটা ধুতে যাওয়ার আগে আমি কতগুলো ডাঁটা কেটে রেখেছি দেখো। তো এই ডাঁটা দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, শিম দিয়ে আর বড়ি দিয়ে একটু তরকারি করব, আর উচ্ছে ভাজা হবে। শাকটা আমি কুচিয়ে নিয়েছি, আর এদিকে দেখো ভাতটাও হয়ে গেছে। আর ভাতের মধ্যে আমি একটু পেঁপে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। ডালটাও দেখো সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে এবার পাট শাকগুলো আমি দিয়ে দেবো। আর যখন শাকগুলো কেটেছি তখন সবজিগুলো সব আমি একবারে কেটে নিয়েছিলাম। এগুলো সব ধুয়েও রেখে দিয়েছি, আর সঙ্গে দেখো একটা গোটা টমেটোও রেখে দিয়েছি। তরকারিটার মধ্যে টমেটো দিলে কিন্তু খেতে ভালোই লাগে। আর ওই দিকে দেখো, টমেটোর পাশে একটা প্যাকেটের মধ্যে কয়েকটা বড়ি আমি রেখে দিয়েছি। এই বড়িগুলো জানো তো, মা ঘরে বানিয়েছিল আর অল্প কটা বড়ি আমাকে দিয়েছিল খেতে। আমি দুদিন খেয়েছি, আর আজকে কয়েকটা তরকারিতে দিয়ে দিচ্ছি। আর দু চারটে আছে, আর একদিন যদি আমি মাছের ঝোল করি ওই বড়িটা দিয়ে আর একদিন মাছের ঝোল করে খাওয়া যাবে। ডালটা তো সেদ্ধ হয়ে গেছে, এবার শাকগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তো এই পাট শাক দিয়ে ডাল কিন্তু মুসুরির ডালটাই বেশি ভালো লাগে। আর আমি যখনই পাট শাক দিয়ে ডাল করি মুসুরির ডালই করি। আর ফোড়নে একটু রসুন দিই। রসুন দিয়ে ডালটা করলে খেতে বেশি ভালো লাগে। আর আজ যেহেতু নিরামিষ, আজকে মুসুরির ডালটা করতে পারলাম না, তো সেই জন্য কাঁচা মুগ ডালের মধ্যেই দিয়ে দিলাম। শাকগুলো দুদিন আগে আমি বেছে রেখেছি, এখন যদি আরও কিছু দিন রাখি তাহলে শাকটা নষ্ট হয়ে যাবে, তো সেই জন্য আজকে রান্না করে ফেললাম। আর দেখো, ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। যেহেতু আজকে এর মধ্যে রসুন দিতে পারবো না, তো সেই জন্য ডালের মধ্যে ভাবছি একটুখানি ভাজা জিরে গুঁড়ো করে দিয়ে দেবো।
গরমটা ভাজা হয়ে গেছে, এবার ডালটা এর মধ্যে দিয়ে দেবো। শাকটা কিন্তু একটু বেশিই হয়ে গেছে, প্রথমে বুঝতে পারছিলাম না, রেখে দিলে হয়তো একটু বড়া করে খাওয়া যেত। যেহেতু সবটা দিয়ে দিয়েছি, মনে হচ্ছে একটু বেশিই হয়ে গেছে, তাই না? তো যাই হোক বন্ধুরা, এই ডালটা কিন্তু খেতে ভালোই লাগে। আজ মুগ ডাল দিয়ে করলাম, তো খেতে কেমন হবে জানি না, খাওয়ার পরে তোমাদের অবশ্যই জানাবো। ডালটা হয়ে গেছে, আমি একটু গোটা জিরে ভেজে নিয়েছিলাম শুকনো খোলায়, সেটাই গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা নামিয়ে নেব। আমি একটু উচ্ছে কেটে নিয়েছি, উচ্ছেটা ভেজে তারপর তরকারিটা বসিয়ে দেবো। বেশিরভাগ দিনেই দেখবে রান্নার মধ্যে উচ্ছে ভাজাটা আমার থাকেই, কেননা উচ্ছে ভাজাটা খেতে আমি খুবই ভালোবাসি। উচ্ছে ভাজা হয়ে গেছে, তারপর দেখো তরকারিটা বসিয়ে দিয়েছি। আমি এখানে একটু পাঁচফোড়ন ফোড়নে দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে সবজিগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম, লবণ হলুদও দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দেখো টমেটোটাও কেটে দিয়ে দিলাম। এই ডাটার সময়তেই প্রায় দিনই আমি এই তরকারিটা রান্না করি। খেতে কিন্তু ভালোই লাগে, ভাত দিয়েও ভালো লাগে, আবার রুটি দিয়েও ভালো লাগে। আর সবথেকে বড় কথা, আমাদের ঘরে সবাই কিন্তু এটা ভালোবাসে খেতে। তো বন্ধুরা দেখো, আমার রান্না বান্না হয়ে গেছে। এই দেখো উচ্ছেটা ভেজে নামিয়ে নিয়েছি, আর এই যে পাট শাকের ডাল। এবার রান্না বান্না তো হয়ে গেল, রান্নাঘরটা পরিষ্কার করব, করে তারপর স্নান করতে যাব। রান্নার পর দেখো রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, গ্যাস ট্যাস মুছে সব কাজগুলো সেরে চলে এসেছি ঘরে। আর ঠাকুরের বাসনগুলোও মেজে নিয়েছি। এবার শুধু স্নানটা করব, স্নান করে পুজো দেব, তারপর খাওয়া দাওয়া। আজ কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, এখন বাজে প্রায় 1:30, 1:30টার বেশিই হবে। তো এখন স্নানটা করতে ধরো 2টো, তারপর আবার পুজো দেবো 2:30টা বাজবে, তারপর খাওয়া দাওয়া। এবার যাই স্নানটা করে পুজো দিয়ে তারপর আবার আসছি। তো বন্ধুরা চলে এসেছি স্নান পুজো সেরে খাওয়া দাওয়া করতে। আর কি কি রান্না করেছি না করেছি সেগুলো তো তোমাদের দেখিয়েছি, তাই আর বললাম না। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।